আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। রেজিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আবহাওয়া চেঞ্জের কারণে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি, তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। বাজার থেকে মূলা শাক, মুরগি আরও কিছু বাজার আনছিল, তো আমি মূলা শাক কেটে ভাপ দিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে মুরগি কেটে ধুয়ে নিয়ে আমি রান্না করতেছি। তো আমার ছেলে মাছ ভাজি ছাড়া মাছ রান্না করলেও খায় না, ওর জন্য 2 দিন পর পরে মুরগি রান্না করতে হয়। তো আমি এখানে সব রকম মশলা পানি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিয়েছি আগেই। ওটা লাল লাল ভাজা হলে পরে এখানে আমি ওই মশলাটা ছেড়ে দিব। তো এটা কষায় নেওয়ার পরে ভালোভাবে কষায় নিব অল্প করে পানি দিয়ে। তো এভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষানোর পরে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে মশলা না কষাইলে ভালো লাগে না, কেমন যেন সাদা সাদা দেখা যায়, মশলা মাংসর ভিতরে ঢুকে না, খেতেও মজা লাগে না। তো আমি এভাবে বেশিরভাগ রান্না করে থাকি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন তো প্লিজ। এই তো আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ ঝোল দিব, মানে পানি দিব। পানি দিয়ে এটা রান্না করে নিব। তো আমি এখানে অল্প করে পানি দিচ্ছি, বেশি ঝোল রাখবো না। আমরা রান্নাবান্না শেষে দুপুরে খাবারও খেয়েছি। এখন ব্যবসার কিছু কাজ নিয়ে বসে গেছি। এখানে আমি 2 পিসের কাজ ধরেছি। তো এই ড্রেসের অর্ডার আছে, জামা হয়ে গেছে, তবে ওড়নার কাজটা এখনও বাকি আছে। ওড়নাতে অনেক কাজ গর্জিয়াস। তো এটা যে কিভাবে আমি রেডি করব তা ভাবতে পারতেছি না। কিছুদিন আগে কর্মীদের দিয়ে কাজ করিয়েছি, তবে এখন কর্মীরা নাই, ওরা বাড়িতে গেছে। তো একা হাতে সংসার সামলে, বাচ্চাদের সামলে বিজনেসের কাজ কীভাবে করে যাচ্ছি আরও অন্য ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখানে বিকেলবেলা আমি ক্ষুধা লেগেছে আবারও কাজ করতে করতে, তো ভাবলাম কিছু মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে ছেলেকেও খাইয়ে দিই, আমিও খাই। তো এটা অনেক ভালো লাগে আমাদের কাছে। কয়েকদিন জ্বরের জন্য মুখে কিছুই স্বাদ লাগতেছে না। তো এটা খেয়ে মা ছেলে বসে পড়লাম। ছেলেকে যে পড়াচ্ছি, আমার সোনা পাখিটা পড়ছে। আমার সোনা পাখিকে দেখে সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।